আজকে আমাকে আমার নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের এই বরিশালের এই নগরে সেবা করার জন্য আপনাদের মাঝে পাঠিয়েছে। আজকের এই সভা আমি প্রথমেই মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার রাজনীতির অস্তিত্ব, যিনি আমাকে সিঁড়ি তৈরি করেছিলেন, বরিশালের রাজপথ থেকে যিনি আমাকে কেন্দ্রে দায়িত্ব দিয়ে দলের সংগঠনে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। হাসিনার নির্মম নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে যিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব তারেক রহমানের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে যে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের মেয়েরা যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি রাজপথে রাজনীতি করে আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কোনো প্রশাসক বা শাসক হতে চাই না, আমি সেবা করতে চাই। আমি সেবার মাধ্যমে মানুষের কাছে যেতে চাই। এখানে আজকে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি উপস্থিত আছেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমাদের বোর্ডের চেয়ারম্যান, প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তারা যারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। প্রথম দিন আমাদের দলীয় নেতাকর্মীরা আবেগ হয়তো ধরে রাখতে পারেনি। দীর্ঘদিন ধরে যে মন্ত্রীকে তাদের সাথে স্লোগান মিছিল দিতে দেখেছে, তাদের হাতে হাত রেখে আমি স্লোগান দিয়েছি, রাজপথে মিছিল করেছি। তারা সেই আবেগের জায়গা থেকেই আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা এটা চোখে দেখবেন। আমি মনে করি এদেরকে নিয়েই আগামী দিনে আমরা বরিশালকে গড়ে তুলব। আপনাদের সকলের আমি সহযোগিতা চাই। এই বরিশালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, একটি লালিত স্বপ্ন আছে, বরিশালকে একটি সুন্দর শহর, বরিশালকে একটি নিরাপদ শহর, বরিশালে আমার বোনরা, আমার সন্তান, আমার কন্যা সন্তান যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, সেরকম একটি শহর, একটি পরিষ্কার শহর, একটি মাদকমুক্ত শহর, একটি দুর্নীতিমুক্ত নগর ভবন বরিশালবাসী দেখতে চায়। দেখতে চাই। আমি আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ঠিক সেরকম একটি শহর করার আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি আমার সর্বোচ্চতা দিয়ে আমি আমার জীবনে সততার সাথে রাজনীতি করেছি। ৪৫ বছরের রাজনীতি জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারে। সুতরাং আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ঠিক ওরকম একটি বরিশাল করতে চাই, যেটা বরিশালবাসী দীর্ঘদিনের স্বপ্ন। যে বরিশালের মানুষ মডেল বরিশাল, যে নগর, একটি বরিশাল আমাদের 12টি সিটি কর্পোরেশন, বরিশাল এখানে একটি অন্যতম মডেল সিটি কর্পোরেশন হতে পারে, সেই সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। আমরা বরিশালে থাকি, যারা বরিশালে জন্ম, বরিশালে বড় হয়েছি, আমাদের অনেক দায়িত্ব এই বরিশালকে সুন্দর করার জন্য। সুতরাং আমি যে চিন্তা ভাবনা থেকে আমার নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে, একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আছে ওনার, সবার আগে বাংলাদেশ,
সেটাকে মাথায় রেখে আমাদের ভিতরে কাজ করতে হবে। সবার আগে বরিশাল সিটি কর্পোরেশন, এই চিন্তা থেকে আমরা আগামীতে বরিশালকে সাজাতে চাই। এবং উনি গতকালকে আমাকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছিলেন, এবং যেহেতু আমরা গতকালকে বিকেলে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি, যার জন্য উনি প্রথম একটি কাজ উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের শহরটি যারা পরিষ্কার করে তারা অত্যন্ত অবহেলিত, তারা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, তাদের জীবনযাপন অনেক কষ্টে। সুতরাং আমি আমার তরফ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের এখানে কর্মচারীরা আছেন তাদের জন্য একটি ঈদ উপহার দিয়েছেন। এবং এই মহতী উদ্যোগ নিয়ে আমি আমার কাজ শুরু করতে চাই। কারণ শহর পরিষ্কার থাকলে আমাদের মন পরিষ্কার থাকবে, আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে, আমাদের আলো বাতাস, আমাদের আবহাওয়া পরিষ্কার থাকবে, আমরা একটা সুন্দর বরিশাল তৈরি করতে পারবো। কারণ যে পরিচ্ছন্নতা কর্মী কষ্ট করে একদিনে যদি শহরকে পরিষ্কার না রাখে, সেই পরিষ্কার কিন্তু সেই শহর আর পরিষ্কার থাকবে না। সুতরাং আমরা যে স্লোগান দেই ক্লিন সিটি গ্রিন সিটি, এটা তাদের উপরে নির্ভর করে। সুতরাং আগামীতে তাদের মাধ্যমে এই টাকা বিতরণের মাধ্যমে আমি আমার কাজ শুরু করবো। এবং যে সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে বরিশালের, আমি দূরে দেখছি আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আবেদন, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আপনারা আমাদের কাজকে তুলে ধরবেন, আমাদের ভুলকে তুলে ধরবেন, আমাদের ভিতর কোনো অসুখ কিছু থাকলে তুলে ধরবেন, কিন্তু ভুল তথ্য দিবেন না। এটাই আপনাদের স্বাক্ষর তৈরি করেছে আপনি না ফাইলটি দেন স্যার আপনি বসেন স্যার। আপা এদিকে আপা
পাশে চেয়ার নাই চেয়ার আনা চেয়ার চেয়ার অনেক ঐতিহ্যবাহী